দর্শক, এই মুহূর্তে গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি মানিক মিয়া এভিনিউতে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। গুলশান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আবদুল্লাহ জুবায়ের, দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আপনারা জানেন গতকাল মঙ্গলবার ভোর 6টার সময় তিনি পরলোক গমন করেন এবং তারপরে আজকে তাকে এভার কেয়ার থেকে এই তার যে স্মৃতি বিজড়িত গুলশানের যে বাসা ফিরোজা নিয়ে আসা হয় এবং দুপাশে এখন এই মুহূর্তে দড়ি দিয়ে সেনাবাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে লাল সবুজে মোড়ানো যে ফ্রিজিং ভ্যান, সেই ফ্রিজিং ভ্যানে করে কিন্তু বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিএসএফ, বিজিবি, সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব এদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার যে মরদেহ এবং তার সাথেই কিন্তু সকল গাড়িবহর যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুলশানের স্মৃতি বিজড়িত সেই ফিরোজায় আর কখনোই ফিরবেন না বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বাংলার রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি হয়ে উঠেছিলেন এক অপ্রতিরোধ্য নেত্রী, যিনি তার রাজনৈতিক দীর্ঘ ক্যারিয়ারে আপোষহীন রাজনীতি করেছেন এবং সেই তকমাও কিন্তু তিনি মরণোত্তর পেয়েছেন। দর্শক, আপনাদেরকে আমরা তার যে গাড়িবহর সেই গাড়িবহর থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি। দর্শক, আপনারা জানেন গতকাল ভোরে তার যে মৃত্যুর সংবাদ সেটি কিন্তু গণমাধ্যমে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তারপরে আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক, 1 দিনের সাধারণ ছুটি এবং পাশাপাশি বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচিও কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং অপূরণীয় ক্ষতি বলে কিন্তু বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, বলছেন আন্তর্জাতিকভাবে তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের ইতি যখন তিনি টানলেন তখন আসলে গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার যে রাজনৈতিক ক্যারিয়ার ছিল সেই বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন আপোষহীন নেত্রী। তিনি তার যে রাজনৈতিক প্রতিভা, আদর্শ, সে আদর্শে তিনি কিন্তু অবদান রেখেছেন দেশের জন্য, মানুষের জন্য, সে কথা কিন্তু বলা হয়েছে। এবং যে আন্তর্জাতিক গণমাধ্যমে তার যে মৃত্যুর সংবাদ সেটি কিন্তু বেশ ফলাও করেই কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সেখানে তার আপোষহীনতার কথা কিংবা তার যে রাজনৈতিক আদর্শ, মতাদর্শ এবং তার যে দেশের জন্য, মানুষের জন্য তার যে কাজ সেটার কথা কিন্তু বলা হয়েছে। দর্শক, এই দীর্ঘ ক্যারিয়ারে নানান চড়াই উতরাই পার হয়ে তিনি কিন্তু এসেছিলেন এ পর্যন্ত এবং তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, তিনি কারারুদ্ধ ছিলেন, তিনি গৃহবন্দী ছিলেন। তিনি কিন্তু তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে পার করেছেন। সেই জায়গা থেকে তিনি রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে অবদান রেখেছেন যা স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই বলছিলেন গতকাল যখন তার শোক বইয়ে স্বাক্ষর করতে আসা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু সে কথা বলছিলেন। আমরা দেখেছি গতকাল চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নেপাল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা কিন্তু এসেছিলেন এই
গুলশান কার্যালয়, এবং সেখানে এসে তারা কিন্তু শোক বইয়ে স্বাক্ষর করেছেন। দর্শক, বেশ বড় একটি গাড়ি বহর নিয়ে কিন্তু মানিক মিয়া এভিনিউতে তার যে নামাজের জানাজা সেখানে যাওয়া হচ্ছে, এবং নারীদের জন্য কিন্তু নামাজের জানাজায় আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে। এবং একই সঙ্গে দর্শক জানিয়ে দিতে চাই, আজকে বাদ জোহর তার জানাজার শেষে তাকে কিন্তু তার স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হবে বলে জানানো হয়, এবং সেই অনুযায়ী কিন্তু তার যে সমাহিত করার কার্যক্রম, অর্থাৎ কবর খোঁড়া থেকে শুরু করে সকল আনুষ্ঠানিক কার্যক্রম সেটা কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়ে শেষ করা হয়েছে, এবং সেখানেও কিন্তু এই মুহূর্তে সর্বশেষ প্রস্তুতিও কিন্তু চলমান রয়েছে। দর্শক, এই গুলশানের যে বাসভবন ফিরোজা, এখানে কিন্তু তার দীর্ঘ একটি সময় কেটেছে। এই বিজড়িত জায়গায় তিনি সময় কাটিয়েছেন, এবং এখানে তার দীর্ঘ ক্যারিয়ারের একটি সময় তিনি পার করেছেন। তিনি রাজনীতিতে আকস্মিকভাবে কিন্তু যুক্ত হয়েছিলেন, এবং আকস্মিকভাবে যুক্ত হয়ে তার রাজনীতিতে সক্রিয় যে উপস্থিতি সেটি জানান দিয়ে গেছেন তার জীবদ্দশায়, এবং তিনি স্মরণীয় হয়ে থাকবে তার আদর্শ নিয়ে আগামীতে রাজনীতির যে কার্যক্রম বিভিন্ন নেতাদের মধ্যে থেকে বক্তব্য থেকে আমরা শুনতে পেয়েছি, সেই যে রাজনীতির তার যে আদর্শ, সেই আদর্শ ধারণ করে বাংলাদেশের রাজনীতি আরও সমৃদ্ধ হবে, এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের ক্যারিয়ারে সেই আদর্শকে ধারণ করবে, এমনটাও আমরা অনেক নেতা কর্মীকে বলতে শুনেছি। দর্শক, এই মুহূর্তে তার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউ, এবং সেখানে নামাজের জানাজা শেষে তাকে কিন্তু দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে তার যে প্রয়াত স্বামী জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। এবং এই আশাই ছিল ফিরোজায়, আজকের আশাই ছিল তার শেষবারের মতো আশা, এবং এখানে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম ধর্মীয় রীতিনীতি মেনে আমরা দেখেছি দীর্ঘ সময় তার পাশে তারেক রহমান তার ছেলে, তাকে কিন্তু আমরা দেখেছি কোরআন তেলাওয়াত করতে, এবং এখানে আসার পরে আত্মীয় স্বজনের সাথে দেখা, এবং তার যে সর্বশেষ কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা শেষে এখন তাকে নিয়ে যাওয়া হলো মানিক মিয়া এভিনিউ। দর্শক, এই ছিল আসলে গুলশান ফিরোজা থেকে সবশেষ